নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আফসার আলী খান। তো আমি প্রথম পার্টটা বানিয়েছিলাম, বানাতে বানাতে হঠাৎ করে কেটে গেল। তো ক্ষমা চাইছি, মাফ করে দেবেন। কেটে গেল, ওটা পুরোটা সম্পূর্ণভাবে বলতে দিল না। তো যাই হোক, আমার যদি প্রথম পার্টটা ভিডিওটা গিয়ে থাকে, যদি আপনারা দেখতে পেয়ে যান, তো এটা হিসাব মতো দ্বিতীয় পার্ট হচ্ছে আর কি, দ্বিতীয়বারে বলছি। তো ওনাদের ঝাঁসায় আসবেন না, দয়া করে আসবেন না। না আমার হিন্দু ভাইরা, হিন্দু দিদি বোনেরা, মায়েরা, দয়া করে বিজেপির ঝাঁসায় আসবেন না। আর মুসলমান মা বোন দিদি ভাই সকলকে বলা হচ্ছে যে হুমায়ুন কবির এদের মানে ঝাঁসায় আসবেন না। এদের পলিটিক্সকে আপনারা হয়তো বুঝতে পারছেন না, বুঝতে তো পারবে, যথেষ্ট পরিমাণে বুঝতে পারবে, যেহেতু আমাদের পশ্চিমবাংলার যে রীতিরিবাজ, পশ্চিমবাংলার যে একতা, এটা সকল জানে। প্রত্যেকটা ধর্মের মানুষই জানে যে আমাদের পশ্চিমবাংলায় কীভাবে একটা আছে। আমাদের পশ্চিমবাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই কারোকে মানে ভাঙা কোনো পলিটিক্স পার্টির জন্য যথেষ্ট মুশকিলের আমি জানি যে পশ্চিমবাংলার লোককে মানে ভাঙতে পারবে না, যেহেতু মানে যেটা জানা আর কি, যে পশ্চিমবাংলার লোক খুবই বুদ্ধিওয়ালা। ওনারা বোঝে কে কাকে ঝাঁসাই নিয়ে আসছে, কে কাকে উল্টো বোঝাচ্ছে, এটা যথেষ্ট পরিমাণে বোঝে। এবার কিছু তো থাকবেই, কিছু প্রত্যেকটা সম্প্রদায়ের মানে মানুষ থাকবে ওই টাকা পয়সা মুরগি মদ সবের চক্করেও মোটামুটি কিছু হুমায়ুন কবিরের দিকে, কিছু হয়তো মানে এর দিকে, শুভেন্দুবাবুর দিকে, এভাবে কিছু থাকবে। কিছু সংগঠন থাকে, কট্টরবাদী সংগঠন থাকে, সেই সব সংগঠনের লোক থাকবে, হুমায়ুন কবির দিকে থাকবে, প্লাস শুভেন্দুবাবুর দিকে থাকবে। তো বড় কথা ওটা নয়, দু চার গাছা লোককে নিয়ে যদি ওরা সংগঠন বানিয়ে ফেলে, তো কোনো দিদির কোনো যায় আসেনি। এটা আমি বুঝতে পারছি যে ওটা দিদির কোনো যায় আসেনি। তো যাই হোক, ওদের ঝাঁসায় আসবেন না দয়া করে। আর আপনাদের ভোট আপনারা একটু বুঝে দেবেন। আমার যেটা মতামত, যে দিদির তো কোনো খারাপই সেরকমভাবে নেই। বিপক্ষ খারাপই বলবে, বিরোধীরা খারাপই বলবে, না নয়, সে যথেষ্ট পরিমাণে করুক, যাই করুক, মানে বিরোধী হামেশা তো বিরোধী করবে। এটা তো সকল জানেন যে বিরোধী হামেশা বিরোধী করবে, সে কোনো দিন নিজের হয় না। তো দরকার নেই, মানে যে করছে বিরোধ করছে। তো সকলকে বলছি যে একটু দেখবেন। আর আমরা তো আছি। তো দিদির কোনো যখন খারাপই নেই, দিদি যখন যথেষ্ট পরিমাণে মানুষকে দেখে, তো দিদিকে দেখাও দরকার আছে। আর প্লাস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই শান্তিটা বজায় আছে, দিদি না থাকলে ওই শান্তিটা বজায় থাকাও মুশকিল। ওতে করে কোনো একটা সম্প্রদায়ের তো ক্ষতি হবে না, সকল সম্প্রদায়ের মানে যত ধর্মীয় লোক আছে প্রত্যেকটা ধর্মের লোকেরই অসুবিধা হবে।